রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা নিয়ে আসব ভাগবতের ষষ্ঠ স্কন্ধ অষ্টম অধ্যায় বৃত্রাসুরের প্রকাশ এবং ভগবত আরাধনা, ভাগবতের আরাধনা। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 ধেনু বৎসগণ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় বিশ্ববানু জয় কীর্তিদা সুন্দরী, জয় বর্ণমাসী জয় আবিচরণ নগরী। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাঝে, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধা শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরাম। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় লসরস সর্বরস সার, পরকিয়া বাবে যা ব্রজেতে প্রচার। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীজাহ্নবী পাদবদ্ধ করিয়া শরণ, দীন কৃষ্ণ দাসন করে নাম সংকীর্তন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। দাওল নদী আলোক গৌরাঙ্গ দেখিলে, আনন্দে আকুল চিত্ত না পারে চলিতে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। চিরদিনের গৌরাচাঁদ বদন হেরিয়া, দুঃখিত চকুর আঁকি রইল মাতিয়া। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। হেরিয়াব কতগণ আনন্দে বিবল, জননী পাইয়া গৌরাচাঁদে করে কুট। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। মরণ শরীর যেন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়াপুরে বাসুকুশ গান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। যদি হে দয়াল মোর জয় রাধানাথ, বারবার এইবার লয় নিজ সাথ। হে রাধানাথ, বারবার তুমি আমার সাথ, এইবারও তুমি আমার সাথ দিবে। বহুজনী ব্রহ্মীনাথ লইনু শরণ, নিজ গুণে কৃপা করো অদম তারণ। তুমি নিজ গুণে কৃপা করো প্রভু, তুমি যদি কৃপা না করো তাহলে কৃপা করা আর কেউ নেই। জগত কারণ তুমি, জগত জীবন তুমি, জগতের কারণ জগতের জীবন। উমা ছাড়া কিছু নয় হে রাধা রমন। ভূমঙ্গল তুমি প্রভু, ভুবনের পতি, তুমি উপকৃত না তো কি হইবে গতি। ভাবিয়া দেখিয়া এই জগত মাজারে, তোমা বিনা কেউ নাই এ দাসে উদ্ধারে। এই দাস যে আমরা, আমাদেরকে উদ্ধারের জন্য কেউ নেই। বৃত্রাসুরের প্রকাশ এবং ভগবত আরাধনা, বৃত্রাসুর কিভাবে ভাগবত আরাধনা করছিল তা নিয়ে আলোচনা করব। সুখদেব বলে শুনো নিপতি ভারত। সুখদেব পরীক্ষিতকে বলছে, ভারত নিপতি তুমি শুনো,
বিশ্বরূপে কথা আরো আছে কত শত, বিশ্বরূপ আরো অনেক কথা আছে, যা একদিনে সম্ভব হবে না। সুমপানে একমুণ্ড সুরাপানে, আর তৃতীয় মুণ্ডতে অন্য করিতে বুঝন। পিতৃপক্ষ হন তার যত দেবগণ, যজ্ঞকালে সবিনয়ে দেবের উদ্দেশ্যে আহুতি প্রদান করে মন্ত্রের বিশেষে। বিত্রাসুর মানে অসুর, বিশ্বরূপ পুনঃ কিন্তু অতি সঙ্গোপনে অসুর উদ্দেশ্য হবি দে মনে মনে। অসুরের উদ্দেশ্যে যজ্ঞের হবি দান করত। মোহ কুল হয় অসুর নিশ্চয়, মাতৃকুল প্রতি তিনি বস অতিশয়। তিনি সবসময় মাতৃকুলের বসেছিলেন। বতী হয়ে তাই তিনি যজ্ঞ অনুষ্ঠানে অসুরের যজ্ঞপাপ দিতেন গোপনে, লুকিয়ে অসুরকে উনি যজ্ঞভাগ দিতেন। দেবতার অবহেলা বুঝি দেবপতি, দেবতারে অবহেলা করত এই কথা দেবপতি বুঝি। ধর্ম কপটতা দেখি কুণ্ণ হন অতি, ধর্মের কপটতা, সামনে হরিনাম আর পিছনে অন্য কাম। এইহীন আচরণ করিয়া দর্শন দেবরাজ পুরন্দর অতি ক্ষুব্ধ হন। এইগুলা দেখিয়া দেবরাজ পুরন্দর খুব ক্ষুধিত হয়ে গেছে। মদে মাতি কাটে ইন্দ্র ঋষি বড় শির, ব্রহ্মসাপ দেবেন্দ্র আচ্ছাদে শরীর। এই ব্রহ্মসাপ বিশ্বরূপ মুণ্ডজবে কাটে পুরন্দর, তৃণমুণ্ড তিন ভাবে হয় রূপান্তর। বিশ্বরূপের মুণ্ড যখন কাটছেন পুরন্দর, তখন তিন মুণ্ড তিন ভাবে হয় রূপান্তর হয়ে গেছে। এক মুণ্ড ধরে তার চাতক আকার, চাতক পাখির আকার, চকত তৃপ্তির হয় অন্য মুণ্ড তার চটক। পুত্রের নিধন শুনি ত্বষ্টা মহাশয়, তাই ত্বষ্টা পুত্রের নিধন শুনি সুকার্ত হইয়া ইন্দ্র প্রতিক্রুদ্ধ হন। দানবের প্রজাপতি ত্বষ্টা মহাশয় সহজেই ইন্দ্র শত্রু সর্বজনে কয়। ইন্দ্রের শত্রু হইল দানব, সর্বজনে কয়, সমস্ত পুস্তকেও লেখা আছে। এই কর্মে একেবারে হয় কুদমন, ইন্দ্রের সংহার চেষ্টা করিল তখন। তাই ইন্দ্রকে সংহার চেষ্টা করার কথা। গুরুবৎ ব্রহ্মশাপ পেয়ে মহাশয়, তিলুকের প্রতি হয়ে কি দুর্দশা হয়। গুরুবৎ আর ব্রহ্মশাপ বিরাট খতরনাক জিনিস, এইটা থেকে বাঁচা খুব মুশকিল। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু দরিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ দরিবারে নারে। বলছে গুরুদেবের এমন ক্ষমতা আছে, গোবিন্দ যদি আপনার প্রতি রুষ্ট হন গুরুদেব আপনাকে বাঁচাইতে পারবে, কিন্তু গুরুদেব যদি রুষ্ট হন কৃষ্ণ বাঁচাইতে পারবে না। বিশ্বরূপে বধ করি ইন্দ্র মহাশয়, মনে মনে সংকৃত হন অতিশয়, খুব আনন্দ করলেন ইন্দ্র। জাতিতে দানব বটে, জ্ঞানেতে ব্রাহ্মণ। জাতিতে দানব কিন্তু জ্ঞানেতে ব্রাহ্মণ, আছিলেন বিশ্বরূপ জ্ঞাত সর্বজন। ব্রাহ্মণ করিলে বোধ ব্রহ্ম হত্যা হয়, সেই পাপ করিলেন ইন্দ্র মহাশয়। যতই তাক ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ হত্যা করিয়া ইন্দ্র একটা পাপ করিয়া বলেন ব্রহ্ম হত্যা। পাপে জর্জরিত তনু হইল তখন, পরিতাপ অনলে দহে মহেন্দ্রর মন। পাপে জর্জরিত, আর আমি কি করলাম, এই মনের মধ্যে আফসোস জাগতে লাগলো। বিবন্ন হইল সেই সোনারও বরণ, বিবন্ন হয়ে গেছে সোনার বরণ। শরীরের তেজ যেন মেঘেরও তপন, শরীর তখন মেঘের তপনের মতো তেজ হয়ে গেছে। পাপেরও তারণে ইন্দ্র হইয়া অস্থির, পাপ ত্যাগ কিসে হবে ভাবেন সুধীর। কিসে এই পাপ ত্যাগ হবে, এই ব্রহ্মহত্যার পাপ উনি ভাবতে লাগলেন ইন্দ্র। তুমি জল বৃক্ষ নারী ডাকিতে ডাকিচারি জনে, সকলে কয়েন ইন্দ্র কাতর বচনে। তাই ইন্দ্র সকলকে কাতরভাবে বললেন, না জানি করিনু পাপ ব্রহ্মহত্যা নাম, সতত পীড়ন করে না দে বিরাম। এই পাপে আমাকে সর্বদা পীড়ন করে, আমার বিরাম দিচ্ছে না, আমি কি করব। দেবপতি হই আমি অনুরোধ করি, আমি দেবতা রাজা, তোমরা সকলে এই পাপ লদরি, তোমরা এই পাপ সবাই মিলিয়া নেও। করে দেই এই পাপ বাঘ চারি অংশে, একে একে প্রবেশ হলো তোমাদেরও বংশে। তাই তোমাদের বংশে একে একে প্রবেশ করবে। মম পাপ অন্তে সব দিব আমি বর, কিন্তু কষ্টে মহাসুখ পাইবে সত্য। কিছু কষ্টে তোমরা মহাসুখের কষ্ট পাবে। ইন্দ্রের বচনে সবে হইল সম্মত, সবে সম্মত হইল। অগ্রে তুমি এক অংশ ল পাপ যত, এক অংশ ইন্দ্র লও।
তুমি প্রতি তুষ্ট হয়ে ইন্দ্র দিল বর, ভূমিপতি পৃথিবীর প্রতি তুষ্ট হইয়া ইন্দ্র বর দিল, হইলে তোমাতে খ্যাত পরিবে সত্তর। ভূমিতে যখন পাপ করিল প্রবেশ, যখন পৃথিবীতে পাপ প্রবেশ করল, উষদ রূপেতে তাহা প্রকাশে বিশেষ উষদ। পরে আসিয়া বৃক্ষ এক অংশ লয়, বর দিতে তুষ্ট হয়ে ইন্দ্র মহাশয়। সেদিল তোমার অঙ্গ অঙ্কুর হইবে, কোন কষ্ট সেই জন্য কবু না পাইবে। বৃক্ষেতে প্রবেশিল পাপ, দহিল শরীর, যখন বৃক্ষেতে প্রবেশ করল সেই হেতু রস বয়ে করিলাম স্থির। অপরে আসিয়া নারী পাপ অংশ লয়, বহু রতি শক্তি তারে দেন পূরণ জয়। ঋতুরূপে সেই পাপ পিরয়ে কামিনী, অপূর্ব পাপের ত্যাগ ইন্দ্রের কাহিনী, অপূর্ব পাপের ত্যাগ। শেষে আসিয়া জল লয় পাপ অংশ, বুদ্বুদ রূপতে পাপ তারে করে ধ্বংস। ইন্দ্র দিল বর তাই কির আস্বাদন, করিবে জীবেতে পান পাইবে জীবন। এই মতে তেজি পাপ ইন্দ্র মহাশয়, হইলেন মেঘশূন্যত মধ্যাহ্নত পণ। উনি মেঘ শূন্য হয়েছেন পাপ ত্যাগ করিয়া। পাপ তেজি শুভমান হন দেবরাজ, দেবগণ সহ সুখে করিল বিরাজ। দেবগণ সহ সুখে বিরাজ করলেন। হেতা পুত্র সুখে ত্রষ্টা, ক্ষুদ্র অতিশয়, ইন্দ্র পদিবারে মনে সংকল্প উদয়। ইন্দ্রকে বধ করার জন্য ত্রষ্টা, উনি উদয় হইয়া গেল। তপস্যাতে উগ্র সেই ত্রষ্টা প্রজাপতি, পুত্র সুখ জর্জরিত ছিল তার মতি, পুত্র সুখে জর্জরিত ছিল। ইন্দ্রবধ করিবারে সংকল্প করিয়া করিল ভীষণ যজ্ঞ মন্ত্র সঞ্চারিয়া। ভীষণ যজ্ঞ করল, যজ্ঞতে নিধনং সুহা, ইন্দ্র নিধনাং সিহা, ইন্দ্রকে নিধন করার যজ্ঞ। হব্য কব্য পেয়ে অগ্নি জ্বলিল তরায়। অগ্নি হব্য মানে কি, যজ্ঞতে আমরা যে হুতা দেই, ঘি দেই, বিভিন্ন বস্তু দেই, দুব্বা বেলপাতা বিভিন্ন বস্তু দেওয়া হয়, হবন সামগ্রী দেওয়া হয়। কার সাধ্য তার চেয়ে তখনও দাঁড়ায়, তথায়ও দাঁড়ায়, কেউ সাধ্য নাই সে অগ্নিতে দাঁড়াইবার। দগ দগ অগ্নি জ্বলে কালাঙ্গির পায়, খুদে তষ্টা মন্ত্র কয়ে যেন যমরায়। রাগাম্বিত হয়ে মন্ত্র পাঠ করতেছে তষ্টা। মন্ত্র বলি কয়ে তষ্টা ডাকিয়া অনলে, তপ সত্য হয় যদি শুনো সকলে। যদি আমার তপ সত্য হয়, অবশ্য অগ্নিতে হবে বীরের উদয়, যাহাতে তেজের ইন্দ্র সুখ নাশ হয়, যাহাতে ইন্দ্রিয়ের সুখ নাশ হয়। জ্ঞানেতে ব্রাহ্মণ সেই ত্রষ্টা শিরোমণি, বচনে কাপিল অগ্নি বয়েতে তখনই। পৃথিবী কাঁপিল বাবি মহা অমঙ্গল, স্বর্গতে দেবতা কাঁপে পরিটলমল। পৃথিবী কাঁপতে লাগলো যজ্ঞের ইয়তে, আর স্বর্গের দেবতালো বয়ে টলমল করতে লাগলো। কি করব? ব্রহ্মার আসন কাঁপে ইন্দ্রের নয়ন, ব্রহ্মার আসন কাঁপতে লাগলো সেই যজ্ঞের ইয়তে। অষ্টকুলাচল কাঁপে সহিত পবন, পৃথিবীর পবন বাতাসও কাঁপতে লাগলো। বিনামেঘে বজ্রপাত পরে উল্কাচয়, বিনামেঘে বজ্রপাত এবং আকাশ থেকে উল্কাশয় পড়তে লাগলো। সাগরের জল যেন গঠিল প্রলয়, সাগরের জল উপচাইয়া পড়তেছে। হেনকালে অগ্নি হতে উঠে এক বীর, সেই অগ্নি থেকে এক বীর উঠল। কার সাধ্য দৃষ্টি করে তাহারও শরীর, কেউ সাধ্য নাই তার শরীর। সুমেরু সমান উচ্চ পাষাণ গঠন, দুটি নয়ন যেন মধ্যাহ্ন তপন। মধ্যাহ্নকালে সূর্যের জন্য মতো তার দুইটা চোখ। তাম্রবর্ণ কেশ যেন ধূম্র বাড়িদর, তার কেশ হইল তাম্রবর্ণ আর ধূম্র বাড়িদর। কুটিল ললাট দ্বীপ বেষ্টিত সাগর। নিঃশ্বাস প্রলয় বায়ু ভীষণ দর্শন, লক লক করে জিব্বা ভীষণ গর্জন, জিব্বা লক লক করতেছে। তালতরু সমবাহু বিশাল চরণে, তেজময় বৃত্তিসহ পিঙ্গল বরণ। হেনরূপ উঠিবীর হইতে অনল, ঋষিরে প্রণাম করি রইল অটল। উঠিয়া যজ্ঞতাকে উঠিয়া ঋষিকে প্রণাম করল। প্রণমী কহিল তারে কি কর্ম করিব, কহ পিতা আমি পুত্র আদেশ পালিব। হে পিতৃদেব, তুমি আমাকে অগ্নি থেকে সৃষ্টি করছো, তুমি আমাকে আদেশ করো আমি কি করব। গণতিষ্ঠ বলেই ঋষি বৃত্র দিল নাম, তালতে যে আবরিল হল বিশ্ব দাম। এই মতে বৃত্রজন্ম করি কহিনু রাজন, পরে থেকে ঘটিল নিপকর শ্রবণ। পরে কি ঘটিল তা শুনো।
সুবোধ রচিল গীতক হরিকথা সার, গুরু অপমান পীড়া হয় যে প্রকার। গুরু অপমান করলে এই পীড়া খুব অনেক দিন কষ্ট দেয়, পথ করি শেষ হয় না যতক্ষণ পর্যন্ত গুরু কৃপা পুনরায় না পাওয়া যায়। দশটা কয়ে সুনবিত্র প্রাণেরও কুমার, পুত্র সুখে হৃদি মম দহে অনিবার। দশটা বলছে যে যজ্ঞ থেকে উৎপন্ন প্রাণের কুমার, আমার যে পুত্র সুখ, তার পুত্র সুখে আমার অবিরত মম দেহ জ্বলতেছে। পুত্র সুখ মহা সুখ কে বর্ণিতে পারে? পুত্র সুখ যে বিশাল বড় সুখ, কে বর্ণনা করার মতো নেই। দাবানল সমজালা হৃদয় মাজারে, হৃদয়ে সবসময় আগুন জ্বলে। দেবরাজ ইন্দ্রমাতি অতি অহংকারে, নাসিল আমারও সেই সুবিজ্ঞ কুমারে। দেবরাজ ইন্দ্র আমার সেই সুবিজ্ঞ কুমারকে নাশ করল। তাহারে পীড়ন করি করো জ্বালাতন, তাহাতে হইবে মোর সুখ নিবারণ। তাকে তুমি পীড়না করো দেবরাজকে, তার জ্বালাতন হইলে আমার দুঃখ নিবারণ হবে। তুমিও পুত্রের সম পালিলে আদেশ, তুমি আমার পুত্র যজ্ঞ থেকে সৃষ্টি যেহেতু করছি, তুমি আমার পুত্র সম, তুমি আমার আদেশ পালন করো, পাইবে পরম গতি কইন বিশেষ। এই বাণী শুনিতবে বিত্রবীরমতি, হুঙ্কার করিল এক সুবিষ্ণুমতি। হুঙ্কার করিয়া উঠল সে, গর্জনে স্বর্গতে আর অসার তল, ভূমিকম্প সমকাপে হইয়া চঞ্চল। তার গর্জনে স্বর্গমত্ত পাতাল কাঁপতে লাগলো। দেবগণে মনে মনে পাইল ভয়, দেবগণ মনে মনে ভয় পাইল। না জানে কি অমঙ্গল ঘটিবে নিশ্চয়, না জানে কি অমঙ্গল হইল। দিয়ানেতে জানিয়া সবে হইল কাতর, আক্রমিল স্বর্গ এক অসুর প্রবর। স্বর্গে এক অসুর আক্রমণ করলো। ভীষণ আকাশ সেই ব্যপ্ত ত্রিভুবন, স্বর্গম ভীষণ আকার, ত্রিভুবনের মতো ব্যপ্ত সে, কার সাধ্য তারস করে করণ। এত বলি দেবকুল হইয়া তৎপর, সেনা চতুরঙ্গ আইল সত্তর। দেবকুল যুদ্ধ করতে নামিয়া গেল। কোটি কোটি দেবসেনা সুবর্ণ মণ্ডিত, দেবগণ সেনাপতি সুবর্ণে ভূষিত। কোটি কোটি দেবতারা সুবর্ণ কবচ অঙ্গে, হীরক উষ্ণিস তুলিয়া সুতীক্ষ্ণ বাণ যেন অগ্নিবিষ। তপন সমান তেজ অসুর দ্বারায়, তার সমীপে দেব খাদ্যোত্তর পায়। যত বান মারে তারও কিছুই না হয়, যত বান মারতেছে কিছু হয় না। বদনে চিবাইয়ে তুষ্ট দেবে সংহার হয়, মুখ দিয়ে চিবাইয়া সব বান খেয়ে ফেলে। হস্তিদন্ত সমদন্ত করিয়া প্রকাশ, হাতির মতো দন্ত প্রকাশ করিয়া কোমল দেবের অঙ্গ চারবনে প্রয়াস। দেবতার অঙ্গগুলা কোমল অঙ্গ চাবাইয়া খাইতেছে। দুই হস্তে দেবসেনা করিয়া দারণ, আচারি আপন অঙ্গে করিল নিধন। দুই হস্তে দেবসেনারে ধরিয়া নিজের শরীরের মধ্যে আচার আচার করিয়া নিধন করতেছে। অস্থি মাংস সহ গিলে করিয়া চর্বণ, অস্থি মাংস সহ গিলিয়া চর্বণ। অটপ্রান্তে রক্ত বয়ে নদীর মতো রক্ত বইতেছে। তৎপ্রান্তে অষ্টপ্রান্তে পাষাণ সমান অঙ্গ বেদনাই হয়। ক্রমে দেব সেনাগণে হইল সংশয়, তাই দেবগণকে সংশয় হইল। হুঙ্কার করিয়া শুনি বয়েতে পলায়, তাই সবাই বয়েতে পলাইল। অস্ত্রে নাই বিধে অঙ্গ টিকেরিয়া যায়। এত দেখি দেবগণ লইয়া জীবন, সেনাসহ সকলেই করে পলায়ন। তাই দেবতারা সেনাসহ পলায়ন করিয়া গেলেন। দেবগণে নাই দেখি হুঙ্কারী অসুর, তিরস্কার আস্ফালন করিল প্রচুর। তিরস্কার করিয়া জীবনের বয়ে যত মিলি দেবগণ, একে একে লইল বিষ্ণুর শরণ। তাই দেবতারা বয়ে গিয়া অনাদিরাদি গোবিন্দর কাছে আশ্রয় নিয়েছেন। গোবিন্দ বলছিলেন যে এমন কোন কাজ করিও না যে কাজের জন্য তোমাদেরকে পস্তাইতে হবে। স্বয়ং নারায়ণ বারবার বলে, দেবতারাই বলছিলেন। দেবতারা কি কাজ করলো? গুরুরে অপমান করিয়া। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু ধরিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ ধরিবার। গোবিন্দ বলছেন আমার ক্ষমতা নেই। অনন্ত শয়নে বিষ্ণু ছিলেন সাহিত্য, সেখানে অনন্ত শয়নে আমার গোবিন্দ সাহিত্য ছিলেন। লক্ষ্মী পদ সেবা করে ভক্তিতে মন্দিরে ভগবতীর মা লক্ষ্মী দেবী আমার গোবিন্দ পদ সেবা করতেছে। দেবঋষি নাগকন্যা করে গুণ গান, পৃথিবীর সত্যগুণ তথায় বিধান, সেখানে পৃথিবীর সত্যগুণ। হরিস্মরী দেবগণ করে স্তব কত, রাখো দেব এ বিপদে তুমি আপাতত। গোবিন্দর কাছে গিয়ে বলে, হে গোবিন্দ, আপাতত আমাদেরকে রাখো। বিশ্বের পালনকারী শ্রী মধুসূদন
তুমি বিশ্বের পালনকারী, তুমি শ্রী মধুসূদন। বিপদ ভঞ্জন হরি তুমি নারায়ণ, তুমি বিপদ ভঞ্জন হরি। ভক্ত হৃদয়ে দেখা দাও তোরা করি, ভক্তের হৃদয়ে দাও তোরা করি, নতুবা দেবতা সবে বুঝি প্রাণে মরি, নতুবা আমরা দেবতারা প্রাণে মরে যাব। কেমনে বুঝিব তোমা অহেলীলাময়, দুষ্টে দিয়া অহংকার নাশ মহাশয়। আমরা অমরবিন্দ রাখো জীবন, আমরা তো অমর, তাই আমার জীবন রাখো অসুর যাতনা না যায় সহজ, অসুর যাতনা সইতে পারছি না। কীতি আদি পঞ্চতত্ত্ব আর ত্রিভুবন, দেবতা ব্রহ্মার যেত লোকপালগণ, সকলে উদ্বিগ্ন অতি প্রভু নারায়ণ, তোমার চরণে মোরা লইনু চরণ। তাই তোমার চরণে আমরা শরণ নেছি। কুকুল আঙ্গুলে দড়ি সিন্ধু উত্তরণ, অসম্ভব যথা তথা হয় আচরণ। তোমারে ছাড়িয়া যদি বজে অন্য জনে, সংসার বন্ধন হইতে মুক্তির কারণে। তোমাকে ছাড়িয়া যদি, গোবিন্দকে ছাড়িয়া যদি অন্যকে বজে, তাইলে সংসার বন্ধন হইতে মুক্তির কারণে যদি ভজনা করে, প্রলয়ের মনুততা তোমারও সহায়, সংকট হইতে তরে করো সে উপায়। নিজের ইচ্ছাতে করো জগৎ সৃজন, হে গোবিন্দ তুমি নিজের ইচ্ছাতে তুমি জগৎ সৃজন করো। এতক্ষণে সকলে তুমি করহ রক্ষণ, তাই এক্ষণে আমাদেরকে রক্ষা করো। আবির্ভূত হয়ে তুমি নানা অবতারে আপন বলিয়া রক্ষা করো সবাকারে। বিভিন্ন অবতারে তুমি আবির্ভূত হও সাধুদের রক্ষার জন্য, তাই আমাদেরকে রক্ষা করো। তোমার শরণ মোরা লইনু সকলে, বৃত্রাসুরে বধ করিও সবারও মঙ্গল, তাই বৃত্রাসুরকে বধ করো। নানাভাবে স্তব করি দেখে দেবগণ, শিয়রি সম্মুখে আসি দিলেন দর্শন, তাই গোবিন্দ আসিয়া দর্শন দিলে। নব দুর্বাদল শ্যাম সুন্দর বরণ, নীলপদ্ম আকি যুগ প্রসন্ন বদন, সৌদামণি সমরূপে ভূষা বিভূষণ, গরুরের পৃষ্ঠে যাবে চতুর্ভুজ হরি, দেখা দেন দেবগণে শঙ্খ চক্র ধরি। শঙ্খ চক্র গদাপদ দাড়ি রূপ নিয়া দেবগণকে দেখা দিয়েছেন। দেবগণে স্থিরনেত্র করি দর্শন, অভয় পাইয়া সবে ইচ্ছিল চরণ, তাই দেবতারা গোবিন্দকে দেখে অভয় পাইল। দেখিয়া তাহাদের সবে দণ্ডবত হয়ে প্রণাম করিল তারে ভূমিতে লুটায়ে। গোবিন্দকে দেখা সবাই দণ্ডবত প্রণাম করছে। গোবিন্দ মন্দিরে যদি যাবেন, গেলে দণ্ডবত প্রণাম করবেন পুরুষেরা, আর মেয়েরা অষ্টাঙ্গে প্রণাম করবেন, অষ্টঙ্গ, আর ছেলেরা সাষ্টাঙ্গে প্রণাম। প্রণাম দুই রকম আছে। করজুর সবস্তব করে উচ্চারণ, যজ্ঞফল দান তুমি করো ভগবান, যজ্ঞফল তুমি দান করো। স্বর্গমত্ত নরকের নির্চন্তা আপনি, তোমারই সবে মোরা শ্রেষ্ঠ বলে জানি। ব্রহ্মের স্বরূপ তুমি, তুমি ভগবান, হে আদি পুরুষ বাসুদেব নারায়ণ ভগবান, তুমি বাসুদেব অনাদির আদি পুরুষ তুমি। হে মহানুভব তুমি পরম মঙ্গল, পরম কল্যাণ তুমি সর্বেশ কেবল, তুমি পরম কল্যাণ করো সবের। হে লৌকিক নাথ তুমি জগত আধার, লক্ষ্মীনাথ সর্বেশ্বর তুমি সারচ্চার, তুমি লক্ষ্মীনাথ তুমি সারচ্চার। একাগ্রত সহকারে যেবা করে ধ্যান, তোমার দর্শন পায় সেই মতিমান। যে একাগ্র চিত্তে তোমাকে ডাকে, সেই ভক্তের ডাকে তুমি সাড়া দেও। বিশ্ব সৃষ্টি লীলা তব দুর্বুদ্ধ ভীষণ, অপর সাহায্য ছাড়া করেছ সৃজন। তুমি কারো সাহায্য নেও নাই, নিজেই সৃষ্টি করেছ। গৃহবাসী লোক হয় কর্মের অধীর, জীবদেহ তাকে তুমি কি গো কর্মাধীন। তুমি জীবদেহে তাকিয়া জীবদেহের কর্ম করো। সরসহ্য লীলা শালী তুমি নিজে ভগবান, তর্কের অতীত তত্ত্ব মাহাত্ম্য মহান। তোমারও মহিমা বিন্দু করিয়া আস্বাদন, আনন্দিত তাকে সদা ভক্ত সাধুগণ। তোমার মহিমা, তোমার ভাগবত কথা শুনে সমস্ত ভক্তরা কি করে? সাধুগণ সবাই তোমার আরাধনা করে। ভক্ত মোরা চরণতে জানাই প্রণতি, দর্শন দানিয়া করো আমাদের গতি। দেবতারা বললেন যে আমরাও তোমার ভক্ত, তাই আমাদেরকে কৃপা করো হে অনাদিরাদি গোবিন্দ। দেখো গোবিন্দ ছাড়া কারো গতি নাই। হরি কোন আশ্বাসিয়া শুনদেবগণ, গোবিন্দ বলছেন পুত্র সুখে দ্বিতীয় দশটা করিল সৃজন। পুত্র সুখে দ্বিতীয় দশটা সৃজন করল,
সেই হেতু বলবান হয় ওই বীর, সমরে উহার সহ কেউ নয় স্থির। তার সঙ্গে কেউ সমরে যুদ্ধক্ষেত্রে থাকতে পারবে না। অভিমান ত্যাগ করো, শুদ্ধ করো মন। তোমরা অভিমান, দেবতাদের মনে যে অভিমান আছে, অহংকার, দেবতা কি বলছি, প্রতিটা ভক্তের ভিতরে অহংকার, অভিমান ত্যাগ করো। অহংকার শূন্য এ সবে করো রণ। অহংকার শূন্য করিয়া এই যে আমরা সংসার আছে, সংসারের যে রণ চালাইবার এটা করো। অচিরে অনাদি আদি গোবিন্দ আমাদের রক্ষা করবেন। বজ্রহস্তে নামে এক মহা অস্ত্র রয়, বজ্রঅস্ত্র নামে এক মহা অস্ত্র রয়, তাহাতে বৃত্তের নাশ কহিনু নিশ্চয়। বজ্র আছে। দধিচি নামেতে ঋষি মহাতপময়, ব্রহ্মবিদ্যা বিশারত মহাতেজি হয়। দধিচি মুনির যে হৃদপিণ্ড দিয়ে এটা দিয়া বজ্র বানানো হয়েছিল। অশ্বমুণ্ডে সেই বিদ্যা হইল কথিত, ব্রহ্মবিদ্যা অশ্বশিরা নামে পরিজ্ঞাত। প্রকল্প নামেতে সেই কর্মবিদ্যা হয়, তারও সহ ব্রহ্মবিদ্যা শিখে সুনিশ্চয়। অধিগত হন তিনি সুবিশুদ্ধ জ্ঞান, অশ্বিনী কুমারে করে তাহা দান। অশ্বিনী কুমারকে তাহা দান করছেন। এই বিদ্যা বলে দুই অশ্বিনী কুমার জীবমুক্ত হইলেন প্রভাবে তাহার। অকর্ব মুনির পুত্র দধিচি সুমতি। অকর্ব মুনির পুত্র দধিচি নারায়ণে কবচেতে হন বিজ্ঞমতি। উনি নারায়ণ কবচে বিজ্ঞমতি। দধিচির নিকটেতে ত্বষ্টা তপোধন, অবেদ কবচে তিনি প্রাপ্ত হন। ত্বষ্টা তাহা বিশ্বরূপে করে সমর্পণ, বিশ্বরূপ হতে ইন্দ্র পাইল সে দন। বিশ্বরূপ তাকিয়া সেই দন ইন্দ্র কিন্তু পাইছে। তাই বলি দধিচিরে করি অনুনয়, তারও দেহ হতে অস্থি লম আশয়। তাই দধিচির কাছে যাও, আর দধিচির কাছে গিয়া বিনতি করিয়া উনার কাছে অস্থি লও। উনার দেহর যে অস্থি, এই যে আমাদের যে মেরুদণ্ড, এই যে এখানের মধ্যে যে অস্থি আছে, এই অস্থি আর পিছনেরটা মিলিয়া একটা বজ্র হয়। অশ্বিনী কুমার প্রার্থনা করিলে দধিচি দিবেন অস্থি অতি হব এলে। যদি অশ্বিনী কুমারকে প্রার্থনা করো, তখন দধিচি মুনি উনি দিয়া দিবেন। সেই দেহ হতে অস্থি হইবে বাহির, উনার দেহ তাকে সেই অস্থি বাহির হইবে। বিশ্বকর্মা তাই বজ্র নির্মাইবে দিন। তখন বিশ্বকর্মা এটা দিয়ে বজ্র নির্মাণ করবেন, মানে অস্ত্র নির্মাণ করবেন, বজ্রাস্ত্র। মমতে যে ইন্দ্র তুমি তেজস্বী হইয়া, সেই বস্ত্র লয়ে যাতে যাইবে দাইয়া। সেই বস্ত্র নিয়া বজ্র নিয়া যাইবে। সেই বজ্র ব্রহ্মতে যে হইবে প্রকাশ, তাহার পহারে বৃত্ত হইবে বিনাশ। তারতে বিনাশ হইবে। সেই বজ্র হলে পরে অসুর নিহত, পাইবে তোমরা তেজ অস্ত্র শস্ত্র শত। তোমাদের পরে হবে মঙ্গল সাধন, আমারও ভক্তের কেওয়া না হিংসে তখন। যে আমার ভক্তকে কোনো সময় হিংসা করিও না। ইন্দ্র আদেশিয়া হরি হন অন্ত্র ধ্যান, দধিচির সমীপে যত দেবগণ যান। তখন দেবগণ দধিচির কাছে গেছেন। দধিচিরে পূজা করি যত দেবগণ, কইতে লাগিলা তবে মধুর বচন। বহু যত্নে তপস্যায় তুমি মহাত্মান, সন্তুষ্ট করিলে ঋষি শ্রী মধুসূদন। তুমি গোবিন্দকে সন্তুষ্ট কর, তার আজ্ঞায় এবে যত দেবগণ, তোমার সমীপে মুড়া করি আগমন। অনাদি আদি গোবিন্দের আজ্ঞায় তোমার কাছে আমরা আসছি। দেবের দুর্লভ কার্য করিতে সাধন, হইবে তোমার ঋষি তেজিতে জীবন। তাই তোমার জীবন ত্যাগ করতে লাভে। তাইলে পরিহিত লাগি ঋষি যত মহাজন, তুচ্ছ ভাবি ত্যাগ করো এ ছাড়ো জীবন। তুমি এই ছাড়ো জীবন ত্যাগ করো, তখন তোমার দেহ থেকে আমরা তোমার অস্থি বার করে সেটা থেকে বিশ্বকর্মাকে দিয়ে অস্ত্র বানাবো। মহাপুণ্যময় তুমি পবিত্র শরীর, দেব উপকারে ত্যাগ করো। তাই দেবতার উপকারে দেহ ত্যাগ করো। হইবে বৈকুণ্ঠ লাভ কহিনু নিশ্চয়, তপস্যার শ্রেষ্ঠ যারে সর্বজন কয়। তুমি তপস্যার শ্রেষ্ঠ। দেবর প্রার্থনা শুনি ঋষি মহাশয়,
তেজি করিলেন দেখিলেন দেবতা নিশ্চয়। বিয়ান তেজিয়া দেখলেন দেবতা। দেবগণে দেখি ঋষি আনন্দিত মনে, কইতে লাগিলা বহু সম্মান বচনে। আসিয়াছ দেবগণ নিকটে আমার, তাই মনে জাগিয়াছে আনন্দ অপার। জীবের ধারণে ইচ্ছা যাহাদের রয়, দেহ তাদের কাছে প্রিয় অতিশয়। যদি জীব ধারণ করিয়া যদি কেউ ইচ্ছা থাকে, তার কাছে দেহ খুব ইচ্ছা রাখা। যাদের জীবন ধারণের ইচ্ছা নাই, তাদের দেহের প্রতি কোনো মায়া মমতা নাই। যদি এ দেহ মোর প্রিয় অতিশয়, যদি আমার এই দেহ কোনো কাজে লাগে, একদাতে জীবে তবে নাইকর সংশয়, একদা ত্যাগ করবে। দেখবেন বিভিন্ন হসপিটালে অনেকে দেহ দান করে। কি জন্য দান করে? দেহ মৃত্যুর আগে দেহ লিখিত করিয়া দেহ হসপিটালে দান করিয়া দেয়। কি কারণে? যে আমার এই দেহ আমি থাকতে তো কোনো কাজে লাগাইতে পারি নাই, তাই এই দেহ দান করলাম, যে এই দেহতে চর্চা করিয়া লাখো লাখো লোক ডাক্তার হবে। বিভিন্ন চোখের ডাক্তার, কিডনির ডাক্তার, লাংসের ডাক্তার, সমস্তই আমার দেহের উপরে চর্চা করিয়া তারা ডাক্তার হবে। তাই দধিশ্রী মুনিও তাই করলেন। তুচ্ছ মূঢ় দেহ যদি হয় উপকার, সফল জন্মম তব হইবে আমার। তাহলে এই তুচ্ছ দেহ যদি উপকার হয় জনগণের স্বার্থে, তাইলে আমার সফল জন্ম হইবে। অনিত্য এ দেহ হয় সংসারের মাঝে, দৈন্য হয় যদি লাগে অপরের কাজে। যদি এই দেহ অপরের কাজে লাগে, তাইলে এই দেহ দৈন্য। এই জন্য যারা জ্ঞানী তারা দেহ দান করে দেয় সরকারের কাজে, যে আমি যাওয়ার পরে আমার দেহ যাতে সমাজের কাজে লাগে। আমাদের জ্যোতি বসু উনিও দেহ দান করেছিলেন সমাজের কাজে, বিজ্ঞানের কাজে, যাতে আমার দেহ নিয়ে চর্চা করে ছাত্ররা ভালো ভালো ডাক্তার হইতে পারে সমাজের মঙ্গলের জন্য। দধিশ্রী মুনিও তাই করলেন। এছাড়া দেহতে মোর কিবা প্রয়োজন, বহু পুণ্য তোমরা পাইন দর্শন। করিয়াছি বহু পুণ্য নাইক সংশয়, পরহিতে বিষ্ণুপদ পাইব নিশ্চয়। প্রাণ মন বুদ্ধি আর ইন্দ্রিয়েরও আপন, সংযত করিয়া ব্রহ্মে করিল স্থাপন। অতঃপর হস্যের ঋষি তেজিল জীবন, তার উনি ত্যাগ করলেন জীবন ত্যাগ। বিষ্ণুদূত আসি তা করিল গ্রহণ। তখন বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদূত আসিয়া সেই গ্রহণ করলো তার আত্মাকে। পরহিত যেই জন পরহিতে যেই জন দেয় নিজ প্রাণ, পরের হিতের জন্য যে প্রাণ দেয়, অবশ্য তাহারে বিষ্ণু কাছে দেন স্থান। সমাজের জন্য যে প্রাণ দেয়, তাকে অনাদিরাদি গোবিন্দ তাকে তোনার বৈকুণ্ঠে স্থান দেন। অস্থি লয়ে দেবগণ ফিরিল তরায়, বিশ্বকর্মা মহা অস্ত্র নির্মাইল তাই। তাই বিশ্বকর্মা এই অস্থি দিয়া অস্ত্র নির্মাণ করলো বজ্র তেজময় অস্থি ব্রজতায়, ব্রজতায় কয় বজ্র অস্ত্র তেজে ব্রহ্মাণ্ড কম্পিত নিশ্চয়। বজ্রের টঙ্কালো শুনি কাঁপে ত্রিভুবন, দেবগণ হৃষ্ট সুখী দুঃখী দানবের মন। দেবগণ আনন্দিত, কিন্তু দানবের মন দুঃখ। বজ্রের তেজের কথা বলিব কাহারে, এক খালে সর্বজন দহিবারে পারে। সেই বজ্র লাভ করি ইন্দ্র সচিপতি, সমরয় আয়োজন করে শীঘ্র গতি। বিষণ অসুরে যত সংবাদ পেয়ে, আসিল গাছিতে ইন্দ্র তরা করি দে। এই মতে হইল রাজা বজ্রের নির্মাণ, ব্রহ্ম জ্ঞানী অস্থি পথে যাহার বিধান। সুবোধ রচিল গীত হরিকথা সার, ব্রহ্মতে যে অস্ত্ররূপে করিলে প্রচার। বৃত্রাসুরের সহিত ইন্দ্রের যুদ্ধ। এবার পরীক্ষিতে সন্মদিয়া সুখদেব কয়, নবম অধ্যায়। বজ্রলয়ে দেবরাজ ঐবারতে চরি, সেনাপতি হয়ে ক্রমে চলে তোরা করি। বজ্র লইয়া উনি চললেন সেনাপতি নিয়া যুদ্ধে। কোটি কোটি দেবসেনা সহস্র হইয়া, বেরিল সমরভূমি সাহস করিয়া। সাগর তীরের বালি যদি গোনা যায়, দেবতা সেনার সংখ্যা তবু নাই পায়। এত দেবতার সংখ্যা, সাগরের যে বালি গোনা যায়, কিন্তু দেবতার সংখ্যা গোনা যায় না। রুদ্র বসু অগ্নিপিত্র আরো দেবগণ, অশ্বিনী কুমার করে সমরে গমন। সাধ্য রিপু বিশ্বদেব আদিত্য সকলে, ইন্দ্রের বেষ্টনে করে কুলাহল।
ঐশ্বর্য তাদের দৈত্য সহিতে না পারে, ক্রমে ক্রমে ব্রজদর হয় আগ্রসারে। দৈত্য অনর্দা দিমুদ্দা হেতি নমুচি সম্বর, শঙ্কুশিরা হয় গ্রীব আদি দৈত্য বর। বিপ্রচিত্তি অদমুখ পলুমা সুমালি, উৎকল বয়েতি আর বিষ পূর্বামালি। দানব রাক্ষস যত, যক্ষ আদি যত, স্বর্ণময় পরিচ্ছেদ হইয়া ভূষিত। সৎ ইন্দ্র সৈন্য অগ্রবাগ অনুরোধ করি অবরোধ করি, সিংহনাদে করিল নিপীড়িত অরি। কেউ শুলে, কেউ অসি, কেউ বা তুমর, কেউ বা ধরিল শেল, কেউ বা বুমর। গদা চক্রে কেউ ধরে করে শঙ্খনাদ, তুরি বেরি জয় ডাক বাজায় বাদ। ভবিষ্য মন্মন্তয় নর্মদার তটে, দেবাসুর ভয়ঙ্কর এই যুদ্ধ বটে। সমরে শয্যাসনী বিত্র বিডব, সহস্র লইয়া রণে হয় অগ্রসর। দূরে তাকি অস্ত্র হানে লয়ে অনুচর, কেউ নাই পারে হেন করিতে সমর। দেবের উৎসাহ ধ্বনি অসুর গর্জন, বানে বানে কাটাকাটি হয় উৎপাদন। অসির বাঞ্জনা শব্দ, ত্রিশূলের গতি, অস্ত্রের গুঞ্জনার সুলভ বিমতি। কেউ করে হাহাকার অতি উচ্চ স্বরে, কেউ বা হারায় প্রাণ পরিচয় নীরবে। বাদিল তুমুল রণ ইন্দ্র দেবপতি, অসুরের নাশে যান অতি শীঘ্র গতি। মদমত্ত ঐবারত বিষম গর্জনে, কাঁপিল অসুর দল ভয় পেয়ে মনে। বৃত্রের তেজে তেজি অসুরের দল, দেবতা তাহার কাছে হয় হীন বল। উভয় পক্ষতে হায় দায়, হায় যায় কত প্রাণ, শুনিদের শ্রুতে যেন নদী বহমান, রক্তের শ্রুতে যেন নদী বইতেছে। হেনরূপে রক্ত নদী শ্রুত বেগে রয়, দেবাসুরের অন এই বহুদিন হয়, বহুদিন যুদ্ধ হইছে। অসুরেরা দ্রুত বান করে নিক্ষেপণ, বানে বানে রেখা যেন হয় সংগঠন। মেঘাবৃত তারা মতো দেবতা সকল, বানে বানে আচ্ছাদিত হইল কেবল। কিন্তু বান দেবসৈন্য স্পর্শিতে না পারে, সদা বিচ্ছিন্ন বান হয় পথ পরে। রাস্তার মধ্যে বান পড়ে আছে, অসুরের বান সব হয়ে গেল ক্ষয়, পর্বত পাষাণ বৃক্ষ কমে নিক্ষ পায়। দেব তবু দেব সব রহে সুস্থ অক্ষত, তা দেখিয়া অসুরেরা বড় হয় ভীত, দেবতারা অক্ষত হইয়া গেছে। রুষবাক্য ক্ষুদ্র যদি বলে মহাজনে, বিফল হয় তাহা হয় যে তাহা জানে সর্বজনে। দেবেরও বিনাশে তথা অসুর প্রয়াস, হইল বিফল তা মিটিল না আস। অসুরের যুদ্ধ গর্ব বিনষ্ট হইল, তাহাদের যজ্ঞ দেব হরণ করিল। ভক্তি হরিভক্তিহীন যত দ্বিতীয় সুতগণ, বৃত্রাসুরে পরিত্যাজি করে পলায়ন। দ্বিতীয় ছেলেরা পলায়ন করল। স্থিরচিত্তে বৃত্তাসুর করিয়া দর্শন, হাস্য করি সৈন্যগণ বলিল বচন। বিপ্রচিত্তে হে নমুচে কুলমুনময়, অনর্বণ হে সম্বর শুনবাক্য ছয়। যেজন জন্মলয় তাহারও নিশ্চয়, ঘটিবে মরণ তা সন্দেহ না হয়। মৃত্যু প্রতিকার নাই জগতে বিহিত, এই কালে যশ স্বর্গ লব নিশ্চিন্ত। দুই প্রকারের মৃত্যু হয় শাস্ত্রের সম্মত, প্রাণেন্দ্রিয় করি জয় ব্রহ্মচর্যায় রত। জ্ঞান ভক্তি যুগে এই তেজকলে বর, দুর্লভ সে মৃত্যু আর পৃথিবীর ভিতর। অগ্রণী হইয়া যুদ্ধে দেহ ত্যাগ করে, শাস্ত্রের সম্মত হইয়া দ্বিতীয় প্রকারে। সুবোধর অচিলগিত হরিকথা সার, শুনিলে গুছিয়া যায় যত পাপবার। বৃত্রাসুরের স্পৃদ্ধা ও ইন্দ্র কর্তৃক বিত্রবধ। সুখদেব বলে শুন করিয়ে রাজন, যুদ্ধ ধর্ম কথা বিত্র করিল বর্ণন। বিত ত্রাসাম বিত যত অসুর নিশ্চয়, প্রভু বাক্য কদাপিত্ত মনে নাই লয়। সুযোগ পাইয়া যত দেবসৈন্যগণ, অসুর পাশ্চাত সবে করিল দাবন। কিছু পরে দেবসেনা হয়ে উত্তেজিত, একে একে দানবেরা কয়ে নিপাতিত। ক্রমে দানবের দল হইল বিনাশ, মহাযুদ্ধে দেবসেনা হল বল ত্রাস। অসুরের একাই বৃত্ত করিতেছে রণ, দেবতা একাই ইন্দ্র সমরে বরণ।
ইন্দ্রের একাকী পেয়ে দানবেরও পতি, সব অস্ত্র সন্ধানিলা অতি শীঘ্র গতি। নারায়ণে বর্মের ডাকা ইন্দ্রেরও শরীর, সেদিবারে সে কবচ নাই কোনো বীর। নারায়ণের কবচ দিয়া ইন্দ্রের শরীর ডাকা, সেই শরীরে কোনো কিছু প্রবেশ করতে পারে না। অবহেলে মহারণ করিসুরপতি, উত্তেজিত করিলেন অসুরেরও অতি। উভয়ে করিল রণ সম্মুখে হইয়া, দেবরাজ করে যুদ্ধ বজ্র হস্তে নিয়া। তাই দেবরাজ সেই বজ্র হস্তে নিয়া যুদ্ধ করতেছে। ব্রজজ্বালা নেহারিয়া বিত্রমহাশয়, হঠাৎ হৃদয়ে তার জ্ঞানের উদয়। হঠাৎ তার হৃদয়ে জ্ঞানের হইল। জ্ঞান বলে অবহেলে করি তিরস্কার, করিতে লাগিল ইন্দ্রে বিবিধ প্রকার। দেবকুল পতি তুমি অমর প্রদান, বিষ্ণুর আদেশে করো ব্রহ্মাণ্ড বিধান। তুমি বিষ্ণুর আদেশে ব্রহ্মাণ্ড বিধান করো। নারায়ণ কবচেতে আবরি শরীর, তুমি নারায়ণ কবচ নিয়ে শরীর আবরণ করছো। অবেদ্য কবচ জানে সর্ববীর, এটা অবেদ্য কবচ সবাই জানে, আমিও জানি। এত এত তেজ সহমিলি করো তুমি রণ, তথাপি আমার বইয়ে সকাতর মন। তথাপি তুমি আমার বইয়ে রণ কেন করতেছ? দানব হইনু আমি, হই মৃত্যুময়, নাহি কোনো তীক্ষ্ণ অস্ত্র দেখো মহাশয়। কি কারণে নাহি বদ কর মূর প্রাণ, বুঝুনু তোমার ইন্দ্র কত বলবান। এত বলি সুরলয়ে বিত্রে মহাবীর, বেদিতে দাইলা পূর্ণ ইন্দ্রের শরীর। পুনশ্চ দাইল ইন্দ্র লইয়া অশ্বিনী, বৃত্রতারে স্তব্ধ করে যেন মন্ত্রে ফণি। চমকিয়া পুনঃবৃত্র কহিল তাহাই, দিক দিক বলিতবে ওহে দেবরায়, তোমাকে দীক্ষার দেবরায়। না জানিলে মুরে তুমি ওহে জ্ঞানবান, বিষ্ণুতে যে ইচ্ছা মম তেজিবারে প্রাণ। আমার বিষ্ণুর তেজে আমার ইচ্ছা, এই আমি দেহ ত্যাগ করব। তুমি বিষ্ণু ভক্ত আর ব্রজ্র বিষ্ণুময়, বিষ্ণুমতি দধিচির অস্থিযুগ হয়। বিষ্ণুর মতি, বিষ্ণুর আজ্ঞাতে দধিচির দেহ থেকে তুমি সেই বজ্র নিয়ে আসছে আমাকে মারার জন্য। আমি রেডি আছি, ত্যাগ করো এই অস্ত্র আমারও উপরে। তাই এই অস্ত্র আমাকে ত্যাগ করে অবহেলে শরীর নাশ সত্তরে। তখন নিজেই বলছে, বিষ্ণুর আজ্ঞায় আমি শাসিত দুর্জয়, এ ভুবনে সুরপতি করিতে বময়। আমি বিষ্ণুর আজ্ঞায় জন্ম হয়েছি, আর বিষ্ণুতে যে যদি আমার বিষ্ণু অস্ত্র দিয়া যদি আমার মৃত্যু হয়, আমার কোনো ক্ষতি নাই। অভিমানে অহংকারে সেই মত্ত হয়, বৃত্তরূপে তারে আমি নাসি মহাশয়। স্বর্গ অধিপতি তুমি করো অহংকার, বদিলে ব্রাতারে মূঢ় করিও বিচার। তুমি আমার ব্রাতারে অবিচার ভাবে বধ করছো, তাই আমি যুদ্ধ করছি, নাইলে তোমার সঙ্গে আমার যুদ্ধ করার কোনো কথা ছিল না। ব্রহ্মগাতি গুরুহন্তা তুমি দেবরাজ, তুমি ব্রহ্মগাতি গুরুহন্তা, তুমি গুরুকে অপমান করছো। তুমি দেবরাজ, ভাগ্য বলে শুভস্থিত সম্মুখেতে আজ। তোমার ভাগ্য বলে তুমি আজকে আসছো। শুলেতে বেদিয়া প্রাণ সুধি ভাতৃ ঋণ, পাঠাইব জমালয়ে ভাবনা বিহীন। তাই আমি তোমাকে জমালয়ে পাঠাইব। আত্মজ্ঞ ব্রাহ্মণ বাতা বিশ্বরূপ হয়, তব লাগি যজ্ঞ আদি কতই করয়। তোমার লাগে আমার ব্রাতা কত যজ্ঞ করত, কিন্তু সেই ব্রাতাকে তুমি মেরে ফেলেছ। তার মস্তক তুমি ছেদন করিলে, লজ্জা দয়া কীর্তি সব তুমি যেতে দিলে। তুমি লজ্জা দয়া সব ত্যাগ করছো ইন্দ্র। তব কর্ম লাগি সবে করিছ নিন্দন, মমশূল দেহ তব করিব ছেদন। তোমারও দেহের কবু না হবে সৎকার, গিদ্ধগণ সবে দেহ করিবে আহার। আমারও প্রভাব নাহি জানে দেব গণে, বহারে আমার করি অস্ত্র উত্তোলনে। সকলে কলদেশ করিয়া ছেদন, সানুচর ভূতপতি করিব অর্চন। ভূতপতি মানে শিবকে অর্চন করব। অথবা বজ্রের শির ছেদন করিলে, পিতৃঋণ শূন্য আমি হইল অবহেলে। ভূত বলি দিয়া লাভ করি অন্য গতি, যেহেতু আমার জন্ম লভিছে সদ্গতি। যেহেতু আমার জন্ম হইছে, আমার সদ্গতি হবে। সম্মুখতে আমি তব রই উপস্থিত, অব্যর্থ তোমার বজ্র করো নিক্ষিপ্ত। তোমার যে বজ্র তা নিক্ষেপ করো আমার উপরে। বজ্র তব ব্যর্থ নাই হয় কদাচন, শিহরি তেজ বজ্র উজ্জ্বল মতন। গোবিন্দের তেজের বজ্র। বিষ্ণু প্রণোদিত বজ্রে নাশ করো মোরে, লক্ষ্মী শ্রী বিজয় রহে হরির গোচরে। আমি গোবিন্দের চরণে দাসী হয়ে যাব।
সেই হেতু এ যাতনা দিলাম তোমায়, কেবল বিষ্ণুর গতি মম অভিপ্রায়। আমার কেবল অভিপ্রায় যে আমার বিষ্ণুর চরণে যাতে আমি গিয়া মিলতে পারি। আমি নাহি যদি নাই ব্রজ দিয়া বধ মম প্রাণ, অবশ্য গ্রাসিব তোমা আমি বলবান। তুমি যদি আমাকে বধ না করো সেই দদিচির বজ্র দিয়া, তাইলে আমি তোমার প্রাণ কেড়ে নেব। একগ্রাসে পারিয়া আমি গ্রাসিতে ভুবন, কিন্তু বজ্রহস্তে আমি তেজিব জীবন। কিন্তু আমার ইচ্ছা আমি গোবিন্দের অস্ত্র দিয়া আমি জীবন ত্যাগ করব। কত জুনি দেখিলাম ব্রহ্মিয়া সংসার, আমি কতবার কত জুনিতে আমরা ভ্রমণ করলাম, বিষ্ণু পরিচ্ছদ হয়ে থাকিব এবার। এই যে মানব জন্মটা, কত জুনি ভ্রমণ করিয়া মানব জন্ম পেয়েছি, তাই এই মানব জন্মতে বাবা হরিনাম করবেন, যাতে শেষের দিনে গোবিন্দের চরণে আপনার লীন হয়ে যায় এই আত্মা নিয়ে। কামনা আমার গতি অবয় আচরণ আশ্রয়, দেহপুত্র গৃহা দিতে আসক্তি না হয়, সেই বজ্রবতী কর সন্ধান, অবশ্যতে যাব আমি তাহাতেই প্রাণ। এত বলি বিত্রকয়ে মহাহুঙ্কার, ত্রিভুবন কর কাঁপে 12 বার। ত্রিভুবন কাঁপতেছে। অনল অনিল স্তব সাগরেরও বাড়ি, নাই উড়ে পাখিকুল হয়ে ব্রহ্মচারী। পাখিরা উঠতে পারতেছে না, এত ভয়। চন্দ্র সূর্য গ্রহগণ কনস্থির হয়, বিত্রের হুঙ্কারে সবে পাইল ভয়। চন্দ্র সূর্য গ্রহ ওরা ভয় পাইতেছে। হেন বাক্য শুনি ইন্দ্র ভাবিলেন প্রাণে, দানব কার্যত বটে ব্রাহ্মণ সে জ্ঞানে। সে দানব কিন্তু সে ব্রাহ্মণ। বৃতবোধে ব্রহ্মহত্যা যদি পুনঃ হয়, যদি আবার বৃতবোধে ব্রাহ্মণহত্যার বধ হয়ে যায়, নিজেকে জ্বলিতে হবে বুঝিনু নিশ্চয়। এত ভাবি সশঙ্কিত দেবপতি হন, ক্ষুদাম্বিত হয়ে বিত্র করিল গর্জন। নাইক নিষ্ঠা নাইক আর শুনদেব রাগ, মুরে না বদিলে আমি বদিত মাছ। তুমি যদি আমাকে বধ না করো, আমি তোমাকে বধ করব। বিত্রের বীরত্ব দেখি দেবাসুর গণ শতক প্রশংসা তবে করিল বর্ষণ। তখন দেবতারা দেবাসুররা প্রশংসা করতে লাগলো। ইন্দ্রের সংকট বুঝি তবে তো আবার উচ্চস্বরে সকলে করে হাহাকার। ইন্দ্র হস্তে সেই ব্রজ বুমে কষে পড়ে, ইন্দ্রের হাত থেকে সেই বজ্র বুমে পড়ছে। লজ্জায় সে ব্রজ ইন্দ্র তুলিতে না পারে, লজ্জায় ইন্দ্র সেই বজ্র তুলতে পারে নাই। তা দেখি বিদ্রুতবে ইন্দ্র ডাকি কয়, আনি দেব কারণে জয় পরাজয়। আদি দেব ভগবান প্রাণ নাহি করি সমর্পণ, কেহ না সমর্থ হয় জয়ে কদাচন। জ্বালাবদ্ধ পক্ষীবদ্ধ লোকপালগণ, কালেরও অধীন কর্ম করে অনুক্ষণ। কালের অধীন সবাই, কালরূপ ভগবান সকল কারণ, তারে না জানিলে জয় না হয় কখন। যদি গোবিন্দকে না জানা হয় তাইলে জয় হবে না। এই জন্য সবসময় গোবিন্দকে জানতে হবে। দারুমহী নারী মূর্তি যথাপরাধীন, সেই রূপ প্রাণীগণ কালেরও অধীন। দারুময় মূর্তি যেরকম, নারী মূর্তি পরাধীন। নারী মূর্তি সবসময় নারীগণ পরাধীন থাকে, সেইরূপ প্রাণীগণ কালের। সেইরূপ আমরা সবাই নারী, আমরা কিন্তু কালের কাছে আমরা অধীন। অস্ত্রবাহু ছিন্নমূঢ় তোমারও কারণ, আমারে দেখিয়া হস্য করো উৎপাদন। দ্রুত ক্রীড়া মতো এই সমর নিশ্চয়, কারো জয় কারো পুনঃ হয় পরাজয়। দ্রুত ক্রীড়ার মধ্যে কারো জয় হয়, কারো কিন্তু পরাজয় হয়। বিত্রের শুনিয়া বাক্য বজ্রধারী কয়, তুমি বুঝি সিদ্ধ তবে হয়েছ নিশ্চয়। আসুরিক বাপ তব হইয়াছে দূর, ভাগবত ভাবে মন হয় মনপুর। তোমার ভাগবতের মধ্যে মন চলে গেছে। হরিভক্তি প্রতি যার ভক্তিজাত হয়, স্বর্গাদি বিষয় তার কাম্য কব নয়। যদি গোবিন্দের চরণে যার ভক্তি থাকে, সে অবশ্যই স্বর্গেতে রাধারানীর যুগল চরণ প্রাপ্ত হবে বৈকুণ্ঠতে। অমৃত সমুদ্রে সে কেলিবারে পায়, গর্তে জল ক্রিয়া লাগি কবু সে কি চায়। সুখদেবা বলেছেন ভারত রাজন, ইন্দ্রে বৃত্তে ইউরোপ কতপত। ইন্দ্র আর বৃত্রাসুরের মধ্যে কতপতর কথাবার্তা হইল। পরেতে উভয়েতে যুদ্ধ পুনরত হয়, উভয়ে যুদ্ধরত হইল। ভীষণ পরিদ বৃত্তে ইন্দ্র নিক্ষেপ হয়। শতপূর্ব যুক্ত ব্রজে ইন্দ্রদেবপতি, বৃত্রাসুর অস্ত্রে চিহ্ন করে হৃষ্টমতি। ইন্দ্র অস্ত্রে অসুরেরও হস্তচিহ্ন হয়,
হস্তহীন বৃত্তজন পর্বত শুভয় ছিন্নপক্ষ গিরিজত আকাশ হইতে দেবরাজ বজ্রাঘাত পড়িল ভূমিতে, বজ্রাঘাতে ভূমিতে পড়িয়া গেল। বিপুল সে বৃত্তাশুক একখণ্ড তার, ভূমি স্পর্শ করে তার বিরাট আকার। অন্য গণ্ড পরি স্বর্গ অবস্থিত রয়, আকাশ সদৃশ মুখ বিরাট বিস্ময়। সর্পতুল্য জিহ্বা তার বিরাট আকৃতি, মহাতুল্য হয় তার মুখদণ্ডপাতি। পর্বত আকৃতিত অতি দ্রুত গতি, নিমিষে পৌঁছিল ইন্দ্র বৃত্তের সংহতি। বাহন সহিত ইন্দ্র গাছিল তখন, হায় আয় রবে তবে উঠে ত্রিভুবন। মহাবল সর্পজন গ্রাসে ওই ভারতে, প্রজাপতি দেবঋষি লাগিল কাঁদিতে। দেবরাজ ইন্দ্র গিয়ে অসুরে উদরে, বর্মাবৃত নারায়ণ কবচের দূরে। ইন্দ্রের অসুরের উদরে গিয়া সেখানে আবৃত হয়েছেন, কিন্তু ক্ষতি হচ্ছে না, যেহেতু নারায়ণ কবচ আছে ওনার শরীরে। আর মায়া বলে নাই হল মৃত্যু আর, বিত্রকুক্ষি দীর্ণতা আর হইলেন বার, আবার বাইর হয়ে গেলেন। গিরিসিংহ তুল্য শির হয় অত্রাসুরে, বলেতে চেতন করে সহায় বজ্রেরে। বৃত্রকিব্বা বেষ্টি ব্রজ লাগিল কাটিতে, দুইটি অয়নকাল পার হল ইতে। এই একটি বছরের বজ্র করিয়া যতন, বৃতমুণ্ড দেহ হতে করিল চেতন। আকাশে দুন্দুবিদিনী হইল তখন, গন্ধার্বী দেব পুষ্প করে বরিশন। বৃত্র হস্তে জ্যোতি জীব নাম তার, দেবতা সম্মুখে হয় গোলক বিহার। সুবোধ রচিল গীত আনন্দিত মনে, ভক্তিযুক্ত হয়ে যত শুনে গুণদামী। এই যে যুদ্ধ আমাদের দেহের মধ্যে অবিরত যুদ্ধ হয়, অসুর দেবতা দেহের মধ্যে আছে, কাম কুদ মদ লোভ আছে। এই অসুরকে দমন করতে হইলে কি করতে হবে? অনাদির আদি গোবিন্দ শরণ যেতে লাগবে। গোবিন্দ শরণ না হইলে অসুরকে দমন করতে পারে। তাই হৃদয়ের মধ্যে রাধারানের যুগল রূপ নিয়ে কামনা রাধা রাধা নাম জপ করবে। রাধা যত নাম জপ করবে তত আপনার দেহ শুদ্ধ হবে, আর খুব তাড়াতাড়ি রাধারানী আপনাকে উনার যুগল স্তরণে স্থান দিবেন, আপনার জীবন ধন্য হবে। সমস্ত ভক্তগণকে, সমস্ত সাধুগণ সবার চরণে আমার দণ্ডবত প্রণাম। সবাই আমাকে কৃপা করবে। সাধুদের কৃপা, যেইখানে সাধুগণ সেইখানে বৃন্দাবন, যেইখানে ভাগবত কথা হয় সেইখানে বৃন্দাবন ধাম হয়, যেইখানে তুলসী কানন সেইখানে বৃন্দাবন। তাই সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার প্রণাম। সবাই আমাকে কৃপা করবেন, শেষর দিন আপনাদের চরণগুলি মাথায় নিয়ে যাতে রাধারানীর যুগল চরণে সব জ্ঞানে প্রাপ্ত হইতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।